কোন দিন? দোল পূর্ণিমা। এবছর কোন দিন পড়েছে? 18ই ফাল্গুন। 18ই ফাল্গুন পড়েছে দোল পূর্ণিমা। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলা 1407 শকাব্দ, ইংরাজি 1486 খ্রিস্টাব্দ। সেদিন একটা আকাশে যোগ লেগেছিল, চাঁদ এবং সূর্য এক সরল রেখা। যে যোগটাকে আমরা বলি পুষ্পবন্তা যোগ। নিতাই চাঁদ, গৌর সূর্য। সচিমাতার কোল আলো করে জন্ম নিয়েছিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গের মায়ের নাম কি বললাম? শচী দেবী, মনে থাকবে। বাবার নাম জগন্নাথ মিশ্র। দাদুর নাম মানে মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী। ঠাকুর দাদার নাম, বাবার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবার নাম মধুকর মিশ্র। তারা বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এখনো পর্যন্ত ৭৬ জেলায় তাদের আদি নিবাস রয়েছে। মহাপ্রভু অঙ্গন। গ্রামের নাম ঢাকা দক্ষিণ। সেই গ্রামে জগন্নাথ মিশ্রের জন্ম। এখন যেমন পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হচ্ছে পড়াশোনার দিক থেকে এগিয়ে, আগে ছিল নবদ্বীপ। নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। সেখানে পড়াশোনা করতে এসেছিলেন জগন্নাথ মিশ্র। আর তার মেধা দেখে, তার বুদ্ধি দেখে, তার চরিত্র দেখে জগন্নাথ মিশ্রের সাথে নীলাম্বর চক্রবর্তী তার একমাত্র কন্যার বিবাহ দেন। বিয়ে দেওয়ার পর প্রথম সন্তান বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে চলে যান 16 বছর বয়সে। এরপরে 8টা কন্যার জন্ম হয়, কিন্তু ঘটনাচক্রে সবাই মারা যায়। দশম গর্ভের সন্তান আমার বিশ্বম্ভর গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ জন্ম, সচিমাতা দীক্ষা নেয়নি বলে মায়ের বুকে দুধ পর্যন্ত স্পর্শ করলেন না। তারপরে অদ্বৈত আচার্য যখন দীক্ষা দিলেন, তারপরে মাতৃস্তনদুগ্ধ তিনি সেবা করলেন। হৃদয় গৌর প্রেমানন্দে হল। এই জন্য আমি বলছি না যে যারা এখনো দীক্ষা নিতে বাকি আছো, অবশ্যই দীক্ষা না। অদীক্ষিত হয়ে কোনো কাজ হবে না মা। দীক্ষা সবার আগে নিতে হবে। এবারে বলি, ওই দোল পূর্ণিমার দিনে আরেকটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ওই দোল পূর্ণিমার আগের দিনটাকে আমরা কি বলি? হোলি বলি না? হোলি খেলা। এখানে খেলো হোলি। রাধে রাধে। কারা রং খেলো? হোলি কেন হয়েছিল? চাচর পোড়ানো কেন হয়? এসব জানি না আমরা, বাঙালি বুঝি না। ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন না? ভক্ত প্রহ্লাদের যে বাবা, কি নাম তার? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বোন অর্থাৎ প্রহ্লাদের পিসি, তার নাম ছিল হোলিকা। ব্রহ্মার আশীর্বাদ ছিল যে সে যদি কাউকে কোলে নিয়ে বসে, যাকে কোলে নেবে সে জ্বলে পুড়ে ছারখার হবে, কিন্তু হোলিকার শরীরটা জ্বলবে, তার কোনো ক্ষতি হবে না। বিরাট কাঠের আগুন সৃষ্টি করা হলো। হোলিকা সেখানে বসলেন, প্রহ্লাদকে কোলে নিলেন। রেজাল্ট, রাখে হরিত মারিকে। ভাবছো বসে চলবে কেসে, তুমি ভাববার কে? ওরে ভাই, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো শুধু তাকে। হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই বারবার স্মরণ করছে শ্রীহরিকে। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। রেজাল্ট হলো প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা ছারখার হয়ে গেল। ওই দিন হোলি খেলা হয়। ওই দিনটাতে আপনারা পালন করবেন। আপনারা ক্রিসমাস যখন পালন করেন, এটাও তো করা উচিত। মুসলিমদের ঈদের দিনে মসজিদের কাছে দাঁড়িয়ে আপনারা সেলফি তোলেন, অনেককে দেখেছি আমরা। বুদ্ধদেব পুরী বেড়াতে গেছে, ধবলগিরি খণ্ডগিরি, সেখানে
বুদ্ধদেবের মূর্তি আছে, বুদ্ধদেবকে পেছনে করে সেলফি তোলা হচ্ছে, ঠাকুরের সঙ্গে সেলফি, এগুলো অসভ্যতা, এগুলো করো না। বড়দিনে যেমন কেক কাটা হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর দিনে ভোগ লাগাবে, মহাপ্রভু যেটা ভালোবাসে, হ্যাঁ, অন্ন পরমান্ন পুষ্পান্ন নিবেদন করবে, তুলসী দিয়ে ভোগ রাগ গাইবে, কীর্তন করবে, ভাগবত পাঠ করবে, সবাই মিলে কীর্তন করবে, সন্ধ্যাবেলায় নামযজ্ঞ অনুষ্ঠান করবে, দান ধ্যান করবে, তবেই তো মহাপ্রভু কৃপা পাবেন, তবেই তো মহাপ্রভু আনন্দ পাবেন। এই সংকীর্তনকে যারা ভালোবাসে, মহাপ্রভুকে যারা ভালোবাসে, আমার মহাপ্রভু দুহাত ভরে তাদেরকে কৃপা করে। সবে মিলে নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরি বল। আসুন একবার সবাই মিলে দুটো বাহু তুলে প্রেমানন্দে গৌরাঙ্গে জয়ের ধ্বনি দিয়ে কৃষ্ণ বলে, তারপর আমি কি বাহুটা তুলবো না তোমরা তুলবে? আমার বাহুটা পুরোটাই উঠে আছে, দেখ, পুরো বাহু তুলতে হবে সবাই। কি সুন্দর, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, শুধু বদন ভরে এই নামে গাও, 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 আর বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ
দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। যা সমাবিধি কই অধিক নাহি অনুভবী। এই যে 1 বছর আগে 144 বছর পর কুম্ভ মেলা হলো, 144 বছর পর আবার হবে কুম্ভ মেলা। কুম্ভ মেলায় কেউ গিয়েছিল এখানে? যেটা প্রয়াগ তীর্থে হয়েছিল 1 বছর আগে, কে গিয়েছে এখানে কুম্ভ? তুমি গিয়েছিলে? আস্তে, কথা নয়। তো লাখে লাখে মানুষ সেখানে গেছে। বৃন্দাবনের বাবাজিরাও যাবে। এক ছোট্ট বাবাজি খুব ছোটবেলায় গৃহত্যাগ করেছিল। তার একটা ছোট্ট গোপালকে নিয়ে, তার গুরুদেব তাকে দিয়েছিল সেই গোপালকে, বলেছিল বাবা এই গোপালের সেবা তুই করিস। গোপালকে রাখে বৃন্দাবনে, কি সুন্দর ভজন তার। প্রয়াগে যখন শুরু হলো কুম্ভ মেলা, যারা কথা বলছেন আমি করজোড় করছি তাদের কাছে, এই যে আসতে কুম্ভ মেলায় সেই বাবাজিও যাবে। গোপালকে কোথায় রেখে যাবে? সে যদি চলে যায় গোপাল তো অভুক্ত থাকবে। গোপালকে কে খাওয়াবে? গোপালকে নিয়ে সে বেরিয়ে পড়লো কুম্ভে যাবার জন্য। অনেক সাধুর সঙ্গে সে গেল গোপালকে কোলে করে নিয়ে। মথুরা স্টেশনে ট্রেনে উঠল। মথুরা থেকে এত ভিড়, মথুরা থেকে প্রয়াগ তীর্থে গিয়ে স্নান করলো, গোপালকেও স্নান করালো, খুব আনন্দ। ফেরার সময় ঘটনা এখানে, ফেরার সময় ট্রেনের উঠে গোপালকে বাংকারের উপরে তুলে দিল। এটা কিন্তু কোনো বইয়ের কথা নয়, কোনো বইয়ের শাস্ত্রে লেখা নয়, 1 বছর আগেকার ঘটনা। ভক্তির ভগবান, ভগবান যে তোমার হাতে সেবা নিচ্ছেন তার কি প্রমাণ আছে? তুমি যদি অহংকারী হও, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, ভগবান তোমার সেবা গ্রহণ করবেন না। আর তা যদি হতো তাহলে সবরীর দেওয়া সেই এঁঠো ফল খেতেন না। অনেক তো ছিল রামচন্দ্রের। তা যদি হতো তাহলে বিদুরের ঘরে গিয়ে কলার চোখা সেবা করতেন না, দুর্যোধনকে উপেক্ষা করে। ভক্তির ভগবান কে কে দিল ভগবান সেটা দেখেন না, শুধু দেবার কালে দেখেন তার প্রেম কতটা, ভক্তি কতটা, বিশ্বাস কতটা, অনুরাগ কতটা। ট্রেনের বাংকারে তুলে নিচে সব সাধুরা বসে আলোচনা করছে। আর সাধুদের আলোচনা তো সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ কীর্তনের আসরে বসেছে, আলোচনা করছে কি? এই যে মায়েরা আলোচনা করেন বিকেল বেলায় বাড়ির দরজাতে, হয় না? মেয়েদের একটা পুকুর ঘাটে কলের পাড়ে আলোচনা হয় না? কি আলোচনা? কার মেয়ে কার ছেলের হাত ধরে পালিয়ে গেল, কার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কার ঢুকলো না, এইসব আলোচনা হয়তো। এসব আজে বাজে আলোচনা। কিন্তু সাধুদের আলোচনা হচ্ছে ভক্তির আলোচনা, ভাগবত আলোচনা। গোপাল কিন্তু ওখানে তোলা। এত সৎসঙ্গের মধ্যে মেতে রইল তারা। মথুরা স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে, নাম্বার কথা ভুলে গেছে, নাম্বার কথা ভুলে গেছে। একজন এসে মনে পড়িয়ে দিল, এই যে সাধু বাবারা আপনারা তো বলছিলেন যে বৃন্দাবনে নামবেন, মথুরাতে নামবেন, এই তো বৃন্দাবনের ট্রেন এসে দাঁড়িয়েছে, নামুন। হ্যাঁ, চলে এলো বৃন্দাবনে। রাধে 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 বলতে বলতে সবাই ট্রেন থেকে নেমে গেল। সেই সাধু বাবাও নেমে গেল। ট্রেনের মধ্যে, ট্রেনের বাংকারে গোপাল কিন্তু থেকে গেল। ট্রেন যাবে কোথায়, কত দূর ট্রেন যাবে কেউ জানে না। হয়েছে কি, 13 কিলোমিটার রাস্তা। কত রাস্তা?
মথুরা থেকে বৃন্দাবনের রাস্তা হচ্ছে 13 কিলোমিটার। ওই 13 কিলোমিটার রাস্তা হেঁটে চলে এসেছে সেই সাধু, ছোট্ট সাধু। হঠাৎ মনে পড়েছে তার কোলের মধ্যে গোপাল নেই, গোবিন্দ নেই। হঠাৎ খেয়াল করেছে, ছোট ছেলে কোথায় গেল ঠাকুর? ঠাকুর তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? ট্রেন কোথায় চলে গেল? আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? দেখা দাও, দেখা দাও ভগবান, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় কৃপা করো। হে কৃষ্ণ কৃষ্ণ ছুটতে 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 মথুরা স্টেশনে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। থরথর থরথর করে কাঁদছে, এত চোখে জল। হাত জোর করে বলছে, বাবা তুমি আমার গোপালকে এনে দাও। কি হয়েছে? বলে, যে ট্রেনটাতে আমি নেমেছি তার মধ্যে আমার ঠাকুরকে আমি ভুলে চলে গেছি। কোন ট্রেন? বলে, এই যে টিকিট, টিকিটের মধ্যে ট্রেনের নাম্বার ছিল। বলে, দেখি টিকিটটা দেখি। টিকিটটা যখন দিয়েছে, টিকিটের ট্রেনের নাম্বার দেখে থরথর করে সেই স্টেশন মাস্টার কাঁপতে লাগলো। এ কি, আপনি কাঁপছেন কেন? হাত জোর করে বলছে, বাবা আমি তো এতক্ষণে বুঝতে পারলাম যে ট্রেনটা যাচ্ছিল না কেন। আসলে এই ট্রেনের মধ্যে তুমি তোমার ঠাকুরকে রেখে গেছো। ট্রেন যাবে কেন? ও যে তোমার জন্য অপেক্ষা করছে। ইঞ্জিনিয়ার এসেছে, টেকনিশিয়ান এসেছে, ড্রাইভার আছে, সবাই মিলে এত চেষ্টা করেও যাত্রীরা বিরক্ত হয়ে পড়েছে। 1 ইঞ্চি মথুরা স্টেশন থেকে ট্রেনটা এগিয়ে যায়নি। আমি এতক্ষণে বুঝতে পারলাম ট্রেনটা কেন এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। ও শুধু তোমার অপেক্ষা করছে। যাও, ট্রেনের মধ্যে গিয়ে তুমি তোমার ঠাকুরকে নিয়ে এসো। হরি বল। যখন গেল মেলার মধ্যে, কোনো মায়ের হাত ধরে কোনো শিশু, কোনো মায়ের হাত ধরে কোনো বাচ্চা ছেলে ঘুরতে ঘুরতে হঠাৎ মায়ের হাত থেকে যদি ছিটকে যায়, হারিয়ে যায়, মা যেমন কাঁদে শিশুও কাঁদে। কিন্তু হঠাৎ দুজনের যদি দেখা হয়, কত আনন্দ। গোপালকে দেখে আনন্দ, আর গোপাল তাকে দেখে আনন্দ। হাওয়াও করে ছুটে গিয়ে সেই ট্রেনের কামরা থেকে গোপালকে কোলে যখন নিয়ে ট্রেন থেকে নামলো, ড্রাইভার ট্রেন চালানো শুরু করলো। সাথে সাথে ট্রেন কিন্তু আবার চলতে লাগলো। এই হচ্ছে লীলা। ভগবান তোমার হাতে সেবা নিচ্ছেন কিনা সেটা ভালো করে লক্ষ্য করো। ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে তোমার আগ্রহ হচ্ছে কিনা। বাজারে সব থেকে ভালো মিষ্টিটা যদি ভগবানকে দেবার ইচ্ছা হয়, সব থেকে ভালো ফুলের মালাটা কিনে যদি তাকে দেবার ইচ্ছা হয়, প্রতিদিন সন্ধ্যাবেলায় যদি ঠাকুর ঘরে গিয়ে একটু তার নাম সংকীর্তন করতে ইচ্ছা হয়, শঙ্করধ্বনি, উলুধ্বনি, একাদশী, তুলসীর মালা কিংবা নিরামিষ খেতে ইচ্ছা হয়, জানবে গোবিন্দ তোমাকে কৃপা করছেন। কিংবা পুজো করতে করতে যদি তোমার চোখে জল আসে, কি লোমকূপগুলো যদি খাড়া হয়ে যায়, জানবে ভগবান তোমার হাতে সেবা নিয়ে বড় শান্তিতে আছেন, বড় আনন্দে আছেন। ওই জন্য ভগবানকে পাওয়া অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, আমি এবারে মূল বিষয়ের মধ্যে এলাম। রাধারানী যমুনাতে গিয়ে গোবিন্দের রূপ দেখেছেন, ঘরে ফিরে এসেছেন। অষ্টদিকে অষ্টসখী বসে আছেন। অষ্টসখীর কি নাম বলো? কি নাম? সবগুলো মনে পড়ছে না, তাই তো? ঠিক আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। খেয়াল থাকবে? থাকবে না। সিরিয়ালের কথা মনে থাকে না যারা টিভি দেখেন? কালকে কি হয়েছে, কথার টক্কর, এগুলো মনে থাকবে। কিন্তু ভারতবর্ষের প্রাচীন সাহিত্যের কথা, প্রাচীন শাস্ত্রের কথা বাঙালি ভুলে যায়।
অথচ আপনারা মায়াপুরের মাটিতে গিয়ে দেখতে পাবেন রাধা রানী যমুনাতে জল আনতে গিয়ে গোবিন্দকে দেখলেন, অষ্টদিকে অষ্ট সখী ললিতা বিশাখা এরা বসে আছে। সখীরা বলল, কি দেখেছিস বল? তখন রাধা রানী বলতে লাগলেন, আমি যমুনা যাই শ্যামের হেরিলু আধো নয়নের কোণে রে। যমুনা যাই শ্যামেরে দেখিলাম আধুনয়নের কোণে। যমুনা যাইয়ে শ্যামেরে দেখিলাম আধনয়নের কোণে। ওরে আমার মরম সখী আমি যমুনা যাই দেখেলাম করে গোসই। সখী রে ওরে আমার মরম সখী সখী রে দেখিলাম তারে সজনী রে আমি যমুনা যাই শ্যামেরে দেখিলাম আধুনয়নের কোণে। দাঁড়াও 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 দাঁড়াও, বলি বলি বলি। কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, যা বলবি তাই শুনবো। আধনয়ন মানে কি? অর্ধেক চোখ। কি করে দেখলি তুই? রাধারানী বললেন, সখী রে আমি হলাম কুলের কুলবধূ, কুলের কুলবধূ তাই যারা কুলের কুলবধূ হয় তারা যখন ঘর থেকে বাইরে যায় বাইরে যায় তারা মাথা ফাঁকা রাখে না। রাখে? যারা শাঁখা পরে, সিঁদুর পরে, যারা বিবাহিতা তারা মাথা ফাঁকা রাখে? এখন ঠান্ডা আছে বলে চাদর ঢাকা নিয়ে সবাই বসে আছে। কাপড় ঢাকা কজন নাই মাথায়? দেখুন না কজনের আছে। আসলে মায়েরা তখন শাড়ি পরে না, ঘরের থেকে যখন বাইরে যায় কি পরে? চুড়িদার পরে। বাইরে গেলে স্কুটি চালায়। আর যখন ঘরে থাকে তখন গলা থেকে পা পর্যন্ত একটা ঢলঢলে পোশাক পরে, ঢোল কম্বল। রাধা রানী বললেন, আমি ঘোমটা দিয়েছিলাম আর ঘোমটা দিয়ে আমি আমার দক্ষিণ নয়নে ঢেকেছিলাম। ঢেকেছিলাম। এটাই নিয়ম। যখন কোনো মঠে মন্দিরে হরিবাসরে যাবে বা বাইরে যাবে, যারা কুলের কুলবধূ সুকুমারী তাদেরকে মাথায় ঘোমটা, সব উল্টো পাল্টা নিয়ম।
আপনারা জন্মদিন পালন করেন তো ছেলে মেয়েদের? কি করেন? কি করেন? কেক কাটা হয় না? কেকের ওপরে কি দেওয়া হয়? জোরে বলো। আর মোমবাতিটা জেলে কি করা হয়? ফুটিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর তারপরে বলে কি? হ্যাপি কি বার্থডে, হ্যাপি বার্থডে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কারোর জীবনে আলো নিভিয়ে তার মঙ্গল করা যায় না। প্রদীপ জ্বালো, তার জীবন দীপকে প্রজ্বলিত করো, জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করো। আলো নিভানো তো এটা দেখো কোনো মরা মানুষের জন্য মৃত্যু মিছিল, শোক মিছিল, সেখানে মোমবাতি, হ্যাঁ, এটা নিয়ম নয়। প্রদীপ প্রজ্বলন করতে হবে, আনন্দের সময় প্রদীপ জ্বালতে হবে। ভগবানকে ভোগ লাগাও, ছেলেকে আশীর্বাদ করো কি দিয়ে? ধান দুব্বা দিয়ে। ধান কেন? তোমার ঘরে কোনোদিন মা লক্ষ্মীর অভাব হবে না। আর দুর্বা কেন? দুর্বা কেন? দুর্বা ঘাসের মতো তোমার জীবন হবে, দীর্ঘ আয়ু তুমি লাভ করবে। দুর্বা ঘাস সহজে মরে না, এটা হচ্ছে নিয়ম। তাকে আশীর্বাদ করো, কৃষ্ণ কৃপা ভক্তি হোক। সব উল্টো পাল্টা নিয়ম। এই যে মাথায় সিঁদুর, মায়েরা ঠিকঠাক করে সিঁদুর নেন। যার সিঁদুর যত মোটা হবে স্বামী তত দীর্ঘ আয়ু লাভ করবে। আর এখন উল্টো পাল্টা নিয়ম, যার যত সরু হবে, এখন সব সরু করে নাই তো, ওই জন্য স্বামীদের সব সুগার হয়ে যাচ্ছে। আবার অনেকে সাইড করে নেয়, অনেকে আবার সাইড করে নেয়, সাইডে সিটি করে, সেখানে আবার যারা সাইডে সিটি করে স্বামীও তাদের সাইড হয়ে যায়। এই দেখো কাকা ঠিকঠাক বুঝেছে। এসব উল্টোপাল্টা সব নিয়মগুলো আমরা করে বসে আছি। এই যে খোলা মাথায় ঘুরতে কেন নিষেধ করছে জানো মা? কোনো বাড়ি বন্ধ রাখো, যদি খড়ের বাড়ি, টিনের বাড়ি হয়, অন্ধকার ঘরে যদি ফুটো থাকে, সেই ফুটোর মধ্যে দিয়ে যদি সূর্যের আলো ঢোকে, দেখবে কত সেই আলোর মধ্যে জীবাণু, জীবাণু মানে কত ধুলো ময়লা দেখতে পাবে। তাহলে ফাঁকা আকাশে প্রকৃতির মধ্যে স্বামীর দেওয়া পবিত্র সিঁদুর নিয়ে তুমি যে এভাবে ঘুরে বেড়াচ্ছ, ওই সিঁদুরে কত ময়লা বসছে, আর সেই ময়লা তোমার স্বামীর জীবনেও কিন্তু বসবে। পতি পরম গুরু, পতি ভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রত তীর্থ পূজা হোক পতির চরণে। আরেকটা কথা বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। কি বললাম? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। সংসার সুখের হয়, জোরে বলো। কিন্তু রমণী যদি বেগুনের মতো হয়, তাহলে গোটা বাড়ির অ্যালার্জি হয়ে যায়, চুলকড়ি হয়ে যায়। তাহলে ডান চোখটা আমি ঘোমটা দিয়ে ঢেকে রেখেছিলাম, বলে বাঁ চোখ তো ছিল। রাধারানী বললেন, বাম চক্ষুর অর্ধেক দিয়ে বিবাদিনী দেখলাম। ওই জটিলা কুটিলা কেউ যদি বাধা দিত, বাধা দিত, তবে গোবিন্দের রূপই আমার দেখা হতো না, দেখা হতো না। এই যে তোমরা মন দিয়ে কীর্তন শুনছ, এই যে সবাই বসে আছো, ধরুন এ আর আমি পাশাপাশি বসে আছি, ওঠো 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 ওঠো, আপনারা যেমন পাশাপাশি বসে আছেন। এখন আমার বাড়ি যাওয়ার ইচ্ছা, কিন্তু এর কীর্তন শোনার ইচ্ছা, এগুলো আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে। এর কীর্তন শোনার ইচ্ছা, আমার বাড়ি যাওয়ার ইচ্ছা, আমি পাশাপাশি আছি, একে খুঁজতে শুরু করবে। চলো, স্বামী স্ত্রী, স্ত্রীর যাওয়ার ইচ্ছা নেই, স্বামী টানাটানি, যেতেই হবে।
তাহলে যে পাপ করছে সে নিজেও শুনছে না, আবার যে শুনতে চাই তাকেও শুনতে দিচ্ছে না। এগুলো ঘটনা। তাহলে বাম চক্ষুর অর্ধেক দিয়ে বিবাদিনী দেখলাম, কারণ গোবিন্দের কথায়, গোবিন্দের রূপ দর্শনে কেউ যদি বাধা দিত তবে তো কৃষ্ণের রূপ দেখা হতো না, দেখা হতো না। তাই যমুনা যাই শ্যামের দেখিলাম অধনয়নের কোণে, যমুনায় যাইয়া শ্যামেরে দেখিয়ে আধনয়নের কোণে। এখন সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর সজনী রে ওরে আমার পরম সখী, সেই হইতে মোর কি হলো ব্যাধি, শুধু শ্যামরূপ ভাবি মনে, শ্যামরূপ ভাবি মনে। সখী আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে। ওরে আমি যা দেখে ওই যমুনার তীরে, আমার দিবানিশি মনে পড়ে, যা দেখে এলাম যমুনার তীরে, দেখলাম সামনে নব কিশোর নটবরে, যা দেখে এলাম যমুনার তীরে, 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 কিশোর নটবরে, যা দেখে এলাম যমুনার তীরে, কিশোর নটবরে, যা দেখে এলাম যমুনার তীরে, আমার দিবানিশি মনে পড়ে। প্রাণ সখী রে আমায় কোটি নেত্র নাহি দিল, সবে দিল দু, আর তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব মোর। কৃষ্ণ কি দেখিব মোর। এই জগতে এমন প্রাণী আছে যার চোখে পলক পড়ে না। কে বলতো? হ্যাঁ, কার চোখে পলক পড়ে না? কি কেউ জানো না? সেটা হচ্ছে মাছ। মাছের চোখে কোনো পলক পড়ে না, কিন্তু আমি কৃষ্ণ দেখবো বলে আমার চোখে পলক পড়ছে। আমায় কেন মিনের নয়ন দিলে না রে, আমায় মিলের নয়ন দিলে না রে, মিলের নয়ন দিলে না রে, মিলের নয়ন দিলে না রে, তবে আমি অপলকে কৃষ্ণ দেখতাম। মিলের নয়ন দিলে আমি আপনকে কৃষ্ণ দেখতাম। আর দিবানিশি যে রইতাম, ওই আপনকে কৃষ্ণ দেখতাম। এই দিবানিশি জেগে থাকতাম, ওই আপনকে কৃষ্ণ দেখতাম। আমায় মিলের নয়ন দিলে না রে। সখীরা বলল, রাধে তোর নয়ন তো মহাভাবের নয়ন, তুই যা দেখবি সেটাই মহাভাব হবে। বল তুই কি দেখলি? আমার বধূ ও ও
ও মুখমল দল প্রাণ স্বজনী রে আরে ও মুখমল দল ডলো হাই রে আমারি বধুরি বদ চাঁদে আগে আগে বধুরি বদনে চাঁদের আগে চাঁদের আগে চাঁদের আগে চাঁদের আগে হে সখী আমি শারদ চাঁদে কিসে গো কিসে গো ও চাঁদে কিসে গনি সখী রে হাই রে আমারি বধুরি বধু চাঁদে আগে সখী আমি শারদ চাঁদে কিসে মাগনি রে গনিরে শারদ চাঁদে কিসে কিসে আমার বধুর বদন চাঁদের আগে ও শারদ আরে কি মা তনু রুচি তো তনু রুচি তো রুন আরে কি মা তনু রুচি তনু রুচি তরুণ আরে কিবা তনু রুচি তনু রুচি তরুণ আরে কিবা তনু রুচি কিবা তনু ও রুচি তনু রুচি আরে কিবা তনু আমার স্বামী বিনোদিয়ার আহারে তনু রুচি তরু ও তনু রুচি তনু রুচি তরুণত তনু রুচি তরুণত যেন তরুণত তরুণত মালিনী এই মাতার কতই শোভা তনু রুচি তোরু প্রাণ সখী রে চাঁদ নয় যিনি বদনী চাঁদ
ওরে আমার অঙ্গ নয় যেন তোমালি তরু, মাল তরু হঠাৎ দেখলে আমার এই মনে হয় এই মনে হয় যেন তমাল গাছে, কমল গাছে তমাল গাছে তমাল গাছে চাঁদ ধরেছে, এই মাতার কতই শোভা। তরুণ প্রাণ সখী রে বেলি অবসান কালে সৃজমুনার জলে গিয়ে, জলে গিয়ে এই এখনই দেখে এলাম দেখে এলাম তোরা কেউ তো সঙ্গে, কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে ছিলি নারী, এই মাতার কতই শোভা। আমি এই এখনই দেখে এলাম রে, সে কায়া সেই কায়া আমি একা সখী রে, এই এখনই দেখে সেই কায়া সেই কায়া আমি একা সখী এই এখনই দেখে এলাম রে উলুধ্বনি সেই কায়া সেই কায়া রামি একা সখী এই এখনই সখী রে এখনই এলাম রে সেই কায়া সেই কায়া রামি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই কায়া সেই কায়া রামি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই কায়া সেই কায়ার আমি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই কায়া সেই কায়ার আমি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই কায়া আমি একা এই এখনই দেখে এলাম রে সেই কায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই কায়া আমি
একা সখী এই এখনই দে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই একায়া আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই এলাম রে সেই একায়া আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়া আমি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই একায়া সেই একায়ার আমি একা সখী এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার আমি একা এই এখনই দেখে এলাম রে সেই একায়ার একা সখী রে তনু রুচি হ্যাঁ চু কি দেখলাম অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তরু রুচি তরুণত চুরে চারু শিখণ্ড কো মণ্ডিত চুরে চারু শিখণ্ড মণ্ডিত রে চারু শিখণ্ডিত আবার মূলিত মালতী মধুকরের মালি আহামরি রে মালতী কিবা চূড়া বেঁধেছে রে মালতী আহা কিবা চূড়া বেঁধেছে রে মালতী ভ্রমর ঝাঁকে ঝাঁকে বসেছে রে মালতী আহা কিবা চূড়া বেঁধেছে রে মালতী ভ্রমর ঝাঁকে ঝাঁকে বসেছে রে মালতী আর মধু কদমা আহামরি রে মালতী মধু করো মঙ্গলি রে যেন ভ্রমর ঝাঁকে 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 বসেছে রে মালতী ফুলে ভ্রমর ঝাঁকে ঝাঁকে বসেছে রে মালতী ফুলে তোরা কেউ তো সঙ্গে ছিলি না রে
সেই একা আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলি না রে সেই একা ওই আমি একা কেউ তো সঙ্গে ছিলি না রে সেই একা আমি একা কেউ তো সঙ্গে ছিলি না রে সেই একা আমি একা কেউ তো সঙ্গে ছিলি না রে সেই একা আমি একা সখী ভ্রমর ঝাঁকে। কি দেখলাম এইসব গানগুলো শিখতে হয় বাবা, গুরুর কাছে না বসলে সব গান শেখা যায় না। মালতী মধুকরের মা, আরে কি মালতী মধুকরের মা, ভ্রমর ঝাঁকে ঝাঁকে বসেছে, ঝকে ঝকে বসেছে রে ঝকে ঝকে বসেছে রে ঝকে ঝকে বসেছে রে ঝকে ঝকে বসেছে রে ঝাঁকে ঝাঁকে বসেছে রে, ওই মালতীর ফুল ঝাঁকে ঝাঁকে বসেছে রে, ওই মালো তীর ফুলে আমার মধুর বদনে চাঁদ দিলে, ওই মালতীর ফুলে, মধুর মদনে দেখা গেছে ওই মালতীর ফুলে, এই ঝকে ঝকে বসেছে রে ঝাঁকে ঝাঁকে বসেছে রে, মালতী মধুকরের মা। আরে কি মালতী মধুকরের